সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এদিকে সিআইসি নুরুল হুদাকে প্রকাশ্যে সবার সামনে এভাবে জুতার মালা পরিয়ে তার শরীরে ডিম নিক্ষেপ করাকে কেন্দ্র করে একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। সেই সাথে আইন যদি নিজের হাতে তুলে নিয়ে এরকম ভাবে আসামিদের তদন্তর আগেই যদি রায় দিয়ে এভাবে উপমান করা হয়, তাহলে সোনার বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কেন রাখা হয়েছে, এমন প্রশ্ন এখন দেশের রাজনৈতিক বিশ্লেষকের। এছাড়াও এই সিআইসি নুরুল হুদাকে মব করে আইনের হাতে তুলে দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী, তাই তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামবে, যা তিনি রীতিমতো বলেই দিয়েছেন। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এই সিআইসি নুরুল হুদাকে প্রকাশ্যে অপমান করায় আলোচিত রাজনৈতিক বিশ্লেষক একটি টকশোতে জানিয়েছেন, একজন মানুষ, তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে গালে মুখে জুতো মারতে হবে, এই জিনিসটা আমরা নিতে পারি না। ব্যাপার হলো যে অন্যায় করবে, গ্রেপ্তার হবে, সাজা পাবে, এমনকি ফাঁসি হবে, সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষ, তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে গালে মুখে জুতো মারতে হবে, এই জিনিসটা আমি এই চেতনা ওইটা নিতে পারি না। শুধু কি তাই, এই সিআইসি নুরুল হুদাকে অপমান করে আইনের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে এই অনলাইন অ্যাক্টিভিস্ট সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, ডক্টর ইউনূস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয়, এবং সে কারণে এনসিপি যখন একটু মব থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে, তখন ডক্টর ইউনূস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন। দেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করতে যাওয়ার পর পুলিশের সামনে মবের যে আচরণ ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তাতে আমার মনে হয় সারা বাংলাদেশেই যে যেখানে অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে প্রশাসনের কোনো পর্যায়ে, মানে সেনাবাহিনীতে, পুলিশে কিংবা জনপ্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন, তাদের হৃৎকম্প শুরু হওয়ার কথা। মানে কার কোন পাপ কে খুঁজে বের করবেন, সে পাপ খুঁজে বের করে তার মানে শুধুমাত্র আপনাকে চাকরিচ্যুত করা, আপনার নামে মামলা করা, আপনাকে ওএসডি টুএসডি তো কোনো বিষয়ই নয়, সেসব করে ফেলাতেই আপনার পাপ স্খলন হচ্ছে না। কখন যে কোন পাপের জন্য আপনাকে এমন মব সৃষ্টি করে বাড়ি বয়ে গিয়ে গ্রেফতার করা হবে, আর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়ানো অবস্থাতে জনতা, মব, বিশৃঙ্খল জনতা, যে নামে আপনি অভিহিত করেন, কিংবা ক্ষুব্ধ বিপ্লবী জনতা, তারা আপনার গলায় জুতার মালা পরিয়ে দিতে পারবেন, আপনার গালে জুতার বাড়ি দিতে পারবেন এবং বলবেন ভিডিও কর, ভিডিও কর, এবং ভিডিও করে সেই ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন। আর তারপর নানা জনে প্রতিক্রিয়া দেখাবেন, সরকার বলবেন এ ধরনের মব জাস্টিস, শব্দটা ব্যবহার করছেন জাস্টিস, তার মানে মবের মাধ্যমে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে এই উচ্ছৃঙ্খল জনতা একত্র হয়েছে, সেটাই সরকারের মূল কথা। কাজেই সরকার বলবে মব জাস্টিস মেনে নেওয়া যায় না, পুলিশ বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, সেনাবাহিনী বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না, কিন্তু 10 মাসে একজনকেও আপনি খুঁজে পাবেন না যার বিচার হয়েছে বাংলাদেশের কোথাও মব বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিংবা মব জাস্টিসের দায়িত্ব হাতে তুলে নেওয়ার জন্য। এই সোনার বাংলাদেশের প্রেক্ষাপট কি তাহলে এমনই হলো যে আইন এখন সবাই নিজের হাতেই তুলে নিবে, কেউ কিছুই করতে পারবে না? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে তাহলে যেখানেই আন্দোলন হবে সেইখানেই গিয়ে তাদেরকে সরিয়ে দিবে, এই কি তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? এমন প্রশ্ন এখন দেশের সাধারণ জনগণের। যেই হোক, যেই দলেরই হোক,
যেই মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।